নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা কথা বলবো কিছু স্কিল ডেভেলপমেন্টের সাবজেক্ট নিয়ে। কেন কি গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে, আপনারাও জানেন, সবাই জানে, সারা বিশ্ব জানে কি বাংলার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আর পুরনো যা গভর্নমেন্ট ছিল ওর পলিসি প্রসিজিওর নতুন গভর্নমেন্ট ফলো করবে না, আশা করি এটাই সম্ভাবনা। কিছু জিনিস যেটা আছে সেটা তো ফলো করতেই হবে, যেরকম ধরুন আপনার স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড যা কোর্সগুলো চালিয়েছিল, তো ওই ডিপার্টমেন্ট তো বন্ধ হবে না, কিন্তু ওর ভিতরে নতুন কিছু আসতে পারে বা নতুন নামকরণ হতে পারে, মানে নতুন নাম দিয়ে জিনিসগুলোকে কন্টিনিউ করা যেতে পারে। আর অনেক রকমের নিউ প্রজেক্ট যেটা ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট চালাতো, যেরকম পিএম বিশ্বকর্মা যোজনা বা এই যে এনএসডিসির ভিতরে যেটা পিএম স্কিল ডেভেলপমেন্ট, এই টাইপের প্রোগ্রামগুলো অনেকটা আমাদের বাংলাতে ইমপ্লিমেন্ট হতো না। কেন কি রাজ্য সরকার এইখানে উৎকর্ষ বাংলা চালাতো, আর উৎকর্ষ বাংলাকে ধরুন ফান্ডিং স্টেট গভর্নমেন্টই করতো, আর ডিএম এর মাধ্যমে ওয়ার্ক অর্ডার বেরোতো। কিন্তু এখানে পয়সার অভাব সবসময় ছিল। যারা যারা এই কাজ করতো, অনেক লোকের আমরা রেজিস্ট্রেশন করিয়েছি, কাজ করিয়েছি, হেল্প করেছি, তাদেরকে গাইডলাইন করেছি কি কীভাবে ইনস্টিটিউট সেট আপ করতে হয়, কীভাবে ধরুন লাইসেন্স নিতে হয়, লাইসেন্স নেওয়ার জন্য কি কি দরকার হয়, এই সমস্ত জিনিসগুলো গাইডলাইন করে অনেক ইনস্টিটিউট আমরা সেট আপ করিয়েছি। মোটামুটি 15 বছর থেকেই অনেক করিয়েছি। এর আগে এনএসডিসি যখন চলছিল তখনও আমরা ন্যাশনাল লেভেলেও করাতাম, স্টেট লেভেলেও করাতাম, হেল্প আউটগুলো, সাপোর্টগুলো, গাইডলাইনগুলো করতাম, আর এখনও করি। তো এখন যা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তাতে দেখা যাচ্ছে নিউ যে পুরনো পেড আর আনপেড দুটো কোর্স যেটা চলে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চালায় সিএসআর এর মাধ্যমেও চালায়, নর্মালও চালায়। এবার ওইখানে কি আছে, কেউ যদি চায় তো পেড কোর্সে নিজের বিজনেসকে বা নিজের ইনস্টিটিউটকে ইনরোল করতে পারে। ইয়ারলি যা ফিস থাকে ওদের সাইটে দেওয়া আছে, অ্যাপ্রক্স 1 লাখের কাছাকাছি পেড কোর্সের ফিস আছে। তারপরে কোর্সের লিস্ট আছে, আর কোর্সের লিস্ট দেখে নিজের এইখানে সেট আপ করতে হয়। ধরুন কেউ বিউটি পার্লার চালাবে, কেউ সেলাই মেশিনের কাজ শেখাবে, কেউ কার্পেন্টারের কাজ শেখাবে, কেউ কম্পিউটার শেখাবে। তো প্রত্যেক জিনিসের আলাদা আলাদা ইনফ্রাস্ট্রাকচার আছে, আলাদা আলাদা রোল আছে। তো সেই অনুযায়ী একটা ক্রাইটেরিয়া ফিট করে মোটামুটি ধরুন একটা সেট আপ করতে হয়। অ্যাপ্রক্স ধরুন 1500 স্কোয়ার ফিট আর আপনার 2000 স্কোয়ার ফিটের জায়গা থাকলেই সবাই এলিজিবল এই কাজ করার জন্য। আর এলিজিবিলিটির জন্য আপনার কোম্পানিও লাগবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে ভালো, প্রোপ্রাইটারশিপ হলেও ভালো, আর ট্রাস্ট না হলে এনজিও হলে ভালো। এবার ট্রাস্ট বা এনজিওর রেজিস্ট্রেশনটা আমরা করাই, প্রাইভেট লিমিটেড কোম্পানিও করাই, পার্টনারশিপ কোম্পানিও করাই। এসব করার জন্য আপনাকে ধরুন মিনিমাম 2-3টে লোক লাগে, তাদের আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন করাতে হয়, তারপরে আপনার বিজনেস প্রিমিসেসের অ্যাড্রেস দিতে হয়, তার প্রুফ দিতে হয়। এইসব জিনিস দেওয়ার পরেই এই রেজিস্ট্রেশনগুলো হয়। আর তার প্যান কার্ড বানাতে হয়, তার কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। এরপরে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো প্রজেক্টের ভিতরে অ্যাপ্লাই করতে পারেন। প্লাস যদি এনজিও থাকেন তো এনজিও দর্পণেও রেজিস্ট্রেশন আপনার দরকার। তো এইবার স্টেট আর সেন্ট্রাল দুটো এক হয়ে গেছে, এখানেও বিজেপির সরকার, আর সেন্ট্রালে তো সরকার আছেই। তো ওইখানকার যে পলিসি প্রসিজিওরগুলো আপনি দেখছেন আস্তে আস্তে গভর্নমেন্ট এখানে ফলো আপ করে চালু করে দিয়েছে। তো এনএসডিসি বা পিএমকেভিওয়াই যেটা চলতো, এটা খুব ভালো নাগাদেই চলবে। তারপরে ধরুন এই যে একলব্য স্কুল যেটা চলতো সেটাও চলবে। পিএম বিশ্বকর্মা যোজনা, যেখানে ধরুন কাজ শিখিয়ে একটা লোনের ব্যবস্থা করা হতো, সেই জিনিসটাও হয়তো এবার মোটামুটি মানে স্পিড বেড়ে যাবে হট করে। তো কেউ যদি রেজিস্ট্রেশন করাতে চায় তো এখন থেকেই তাকে নিজের সব ডকুমেন্টেশন ফিট রাখতে হবে। আর না হলে কেউ যদি ভাবছে কি না নতুন ডকুমেন্টেশন বানিয়ে অ্যাপ্লাই করব, তো এই কাজটা মোটামুটি এবার সবসময় চলবে। নতুন ডকুমেন্টেশনও সেট আপ করতে পারে, যাদের ধরুন ইনস্টিটিউট আছে এখন অবধি কাগজ নেই বা রেজিস্টার্ড নেই, তো তারা কাগজগুলো তৈরি করিয়ে গভর্নমেন্টের এখানে অ্যাপ্লিকেশন করলে ভালো। কেন কি এর ভিতরে ভালো গভর্নমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করবেই, বাচ্চাদের ধরুন আপনার ট্রেনিং সার্টিফিকেটও পাওয়া যাবে। আর যদি কোম্পানি ফ্যাক্টরি এখানে আসছে বা এইখানেই যা আছে অনেক, ওইটাকেও যদি রিওপেন হয় হলে, তাহলেও কিন্তু অনেক কাজের জিনিস বাড়বে। আর তখন যখন কাজ বাড়বে তখন ধরুন সার্টিফিকেট চাইবেই চাইবে, উইদাউট কাগজ মোদি গভর্নমেন্ট কিছু বোঝে না। এখন আপনি দেখবেন 90% লোকের কাগজেরই এখানে 2-3 বছর তো কাগজ ঠিক করতে করতেই চলে যাবে, যেটা অতদিন হয়নি বাকি রাজ্যতে হয়ে গেছে। এখানে এইবার পেপার ওয়ার্কগুলো অনেক হবে, তো আপনার পেপার ওয়ার্কগুলো ঠিক করে নিন। ইনস্টিটিউট আছেন চালাচ্ছেন, এনজিও আছেন চালাচ্ছেন, তো পেপার ওয়ার্কগুলোকে আপডেট করে নিন। নাহলে দেখা গেল আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে, আপনার পাশের লোক পেয়ে যাবে, আপনার সেন্টার ওরমই মুক্তাগাতে থেকে যাবে। তো আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন তো করবেন। 9230222249 আমাদের নাম্বার আছে। পেড সার্ভিস আছে, কোনো ফ্রি সার্ভিস নেই। ওভার ফোন কথা বলার জন্য আমরা চার্জ নিই, প্লাস যে কাজ হবে সেই রেজিস্ট্রেশন গাইডলাইন করার জন্যও চার্জ নিই।
ইয়ারলি যদি কেউ চাইছে অ্যাজ এ কনসালটেন্ট আমাদেরকে রিক্রুট করা, কি ওর বিজনেস কীভাবে চলবে, কীভাবে গাইডলাইন হয়, কীভাবে চলে, কীভাবে অন্যরা চালিয়ে সাকসেস হয়েছে, তো সেই রকমেরও সমস্ত গাইডলাইন হেল্প আউটের কাজ আমরা করি। আজকে অতই থাকো বন্ধুরা, নমস্কার।